নমস্কার বন্ধুরা, পূর্বের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম শুটিং স্টার ক্যান্ডেলস্টিক ফরমেশন। আর সেই সময় বলেছিলাম যে একটা এরই মতো সিমিলার ক্যান্ডেলস্টিক ফরমেশন আছে, তার নাম হলো বন্ধুরা ইনভার্টেড হ্যামার। তো অনেককে বলেছিলাম, আমি বলি এতটা এই ক্যান্ডেলস্টিকটা এতটা পপুলার না, তোমরা যদি জানতে চাও তো অবশ্যই কমেন্ট করো। তো দুটো বন্ধু মূলত কমেন্ট করেছে। তো যাই হোক, তো বন্ধুদের রিকোয়েস্ট অনুসারে এই ভিডিওটা বানাচ্ছি বন্ধুরা। ইনভার্টেড হ্যামারটা বন্ধুরা আজকে জানবো, এই হ্যামারের মধ্যে কি কি আছে, কি কি বৈশিষ্ট্য, আর কোথায় গেলে কি কাজ হয়, তোমরা অবশ্যই দেখো, ঠিক আছে? তো মূলত বন্ধুরা প্রথমে একটা জিনিস তোমাদের বলে দিই, তোমরা এই ক্যান্ডেলস্টিকের ফরমেশনের বৈশিষ্ট্যটা কি, বৈশিষ্ট্যটা তোমরা জানো। এই যে ক্যান্ডেলস্টিক ফরমেশনটা দেখতে পাচ্ছ, এই ক্যান্ডেলস্টিক ফরমেশনের মধ্যে যে এই যে বডিটা দেখতে পাচ্ছ, এই বডির তুলনায় 2x কিংবা 3x হতে হবে এর উইকটা, মানে এর শ্যাডোটা। তো মূলত বন্ধুরা এর ফার্স্ট ক্রাইটেরিয়া হলো এইটা। আর এই ক্যান্ডেলস্টিক ফরমেশনটা বন্ধুরা রেড কিংবা গ্রিন দুটো কালারই হতে পারে। এই ক্যান্ডেলস্টিক ফরমেশনটা বন্ধুরা অনেকটা ডাউন ট্রেন্ডে আসার পরে এখান থেকে এইরকম একটা ক্যান্ডেলস্টিক, মানে ইনভার্টেড হ্যামার ক্যান্ডেলস্টিক ফরমেশনটা হলে এখান থেকে রিভার্সালের সিগন্যাল আসে। তো রিভার্সালের সিগন্যালটা কেন আসছে সেটাও আমরা জানবো। তো মূলত বন্ধুরা তোমাদের বলে দিই, এই ক্যান্ডেলস্টিক ফরমেশনটা বন্ধুরা ওপেন হয়েছিল কিন্তু এই জায়গাতে, ক্লোজ করেছে কিন্তু এই জায়গাতে, লো মেরেছে এখানে, আর হাই হয়েছে এখানে। তো মূলত বন্ধুরা দেখো, অ্যাকচুয়ালি এই ক্যান্ডেলস্টিক ফরমেশনটা যখন ডাউন ট্রেন্ডে এসে তৈরি হচ্ছে, তখন হঠাৎ করে ডাউন ট্রেন্ডে আসার পরে হালকা বায়ারের অ্যাক্টিভিটি জন্মাচ্ছে এই ক্যান্ডেলস্টিক ফরমেশনের মধ্যে। হয় বায়াররা চাইছে আমি এখান থেকে উপরে নিয়ে যাব, নাহলে এই সেলাররা প্রফিট বুক করছে বলে মার্কেট উপর দিকে যাচ্ছে, ঠিক আছে? এই দুটো ক্রাইটেরিয়া এখানে হতে পারে। তোমরা হয়তো এখানে বলবে, আমরা যে ক্যান্ডেলস্টিক ফরমেশনে সাইকোলজি দেখেছি, এখানে হয়তো সেলার, এই ক্যান্ডেলের মধ্যে সেলার অ্যাকচুয়ালি হয়তো একটুখানি হলেও বেশি বসে আছে, কিন্তু এই ক্যান্ডেলস্টিক ফরমেশনটা বোঝাচ্ছে এখান থেকে রিভার্সাল আসলেও আসতে পারে। এই জন্য বেশিরভাগ সময় তোমাদের বলে দিই, এই ক্যান্ডেলস্টিক ফরমেশনটা এতটা বেশি পপুলার না, এই কারণেই যে এর মধ্যে কনফিউশন আছে বলে। যাই হোক বন্ধুরা, পপুলার আনপপুলার সেটা নিয়ে ডিসকাস করবো না, ক্যান্ডেলস্টিকের সাইকোলজি আর বৈশিষ্ট্যটা আমরা জানলাম। তো মোটামুটি একটা আমরা বেসিক জিনিসটা জানতে পারলাম, ঠিক আছে? আর এইবার আমরা এখান থেকে জানবো, এখানে মোটামুটি আর তোমাদের কোনো ডাউট নেই। এইবার আমরা যাব একদম ট্রেডিং ভিউতে, লাইভ মার্কেটে গিয়ে দেখার চেষ্টা করব, মানে লাইভ চার্টে গিয়ে দেখার চেষ্টা করব। বন্ধুরা আমরা ট্রেডিং ভিউতে চলে এসেছি। তো ট্রেডিং ভিউতে আসার পর আমরা এই ফরমেশনটা, এই ক্যান্ডেলস্টিক ফরমেশনটা কাজ করছে কি করছে না আমরা দেখার চেষ্টা করব। এখান থেকে যে কোনো একটা স্টক উঠিয়ে নেব। ধরো এখানে আইসিআইসিআইয়ের একটা স্টক উঠিয়ে নিই, আইসিআইসিআই এসিই মনে হচ্ছে এটা। তো যাই হোক, এখানে আমরা দেখবো এই ক্যান্ডেলস্টিক ফরমেশনটা কাজ হচ্ছে কি না। তো দেখো বন্ধুরা, আমরা একসঙ্গে দেখার চেষ্টা করবো এই প্রথম দিকে ক্যান্ডেলস্টিক ফরমেশনটা কাজ হচ্ছে কি না। প্রথমে এটা করে নিই। তো যাই হোক, ইনভার্টেড হ্যামার আমরা দেখব যে উল্টো হ্যামার। তো অবশ্যই বন্ধুরা এখানে একটা উল্টো হ্যামার তৈরি হয়েছে, দেখো, এখানে একটা উল্টো হ্যামার তৈরি হয়েছে দেখো, কিন্তু এটা একটা সঠিক জায়গাতে তৈরি হয়নি, ঠিক আছে বন্ধুরা? সঠিক জায়গাতে হওয়াটাও ততটাই ইম্পর্টেন্ট যতটা একটা ক্যান্ডেলস্টিক ফরমেশন ইম্পর্টেন্ট, ঠিক আছে? সঠিক জায়গায় না যদি কোনো ক্যান্ডেলস্টিক ফরমেশন তৈরি হয়, তার কিন্তু অ্যাকুরেসি বন্ধুরা তোমরা বলে নাও হয়তো 20% হয়ে যাবে কিংবা 10% হয়ে যাবে। এই ক্যান্ডেলস্টিক ফরমেশন যখন একটা সঠিক জায়গায় তৈরি হবে না বন্ধুরা, তখন সেটা 60 থেকে 70% অ্যাকুরেসি হয়ে যাবে। কিন্তু এটা ইন্টারডের ক্ষেত্রে না, ইন্টারডের ক্ষেত্রে এর থেকে কম হতে পারে, কিন্তু এটা আমি যখন সুইং ট্রেডিংয়ের কথা বলছি, এটা হলেও হতে পারে এইরকম। তো বন্ধুরা দেখতে পেলে ইনভার্টেড হ্যামার তৈরি হয়েছে ঠিকই, কিন্তু কাজ হয়নি, মানে প্রপার জায়গাতে তৈরি হয়নি। এই একটা দেখো বন্ধুরা, এটা হয়তো একটা প্রপার জায়গাতে তৈরি হয়েছে, এই একটা ইনভার্টেড হ্যামার দেখো বন্ধুরা, তোমাদের দেখাচ্ছি। এই একটা রেড কিংবা গ্রিন দুটোই হতে পারে, এই একটা ইনভার্টেড হ্যামার তৈরি হয়েছে, কিন্তু এটা অনেকটা বলতে পারো জায়গায় তৈরি হয়েছে। কারণ দেখো বন্ধুরা, তোমাদের প্রাইস অ্যাকশন দাও থিওরির অনুসারে দেখাই, এখান থেকে মার্কেট দেখো কী করছিল বন্ধুরা, তোমাদের প্রাইস অ্যাকশন শেখায়নি, সরি বন্ধুরা। মার্কেট দেখো এখান থেকে আপ ট্রেন্ডে যাচ্ছিল, যেতে 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 হালকা কনসোলিডেশন করেছে, ফের একটু আপ ট্রেন্ডে গেছে, ফের একটু নিচের দিকে এসছে। মার্কেট কিন্তু আপ ট্রেন্ডে আছে, পুল ব্যাক করেছে, পুল ব্যাকের জায়গায় এই ইনভার্টেড হ্যামার ক্যান্ডেলস্টিক ফরমেশন তৈরি হয়েছে, তারপর দেখো বুম, মার্কেট উপর দিকে গেছে। তো আমরা এই রকমভাবে দেখব যে বন্ধুরা কোথায় কোথায় হবে। মার্কেট অনেকটা উপরে ধরো আপ ট্রেন্ডে আছে, এটা পজিটিভ সেন্টিমেন্ট, ভাই আপ ট্রেন্ডে আছে, পুল ব্যাক এসছে, পুল ব্যাগে যদি আবার হ্যামার ক্যান্ডেল ফরমেশনটা তৈরি হয় তো মজাই চলে আসবে। পুল ব্যাগে যেমন তৈরি হয়েছে বন্ধুরা, আর এখান থেকে এই জায়গাটায় রেজিস্ট্যান্স ফেস করছিল, যেখানে ব্রেক করে গেছে, নিশ্চয়ই যখন আসবে এখানটা সাপোর্ট নেবে। তো বন্ধুরা এই সাপোর্ট রেজিস্ট্যান্সের যদি ভিডিও লাগে তো অবশ্যই তোমরা কমেন্ট করো, সাপোর্ট রেজিস্ট্যান্স প্রাইস অ্যাকশন সব ভিডিও তোমাদের দেবো একদম প্রপার কন্ডিশনে। তো এইরকম একটা ফরমেশন তৈরি হয়েছে, তো এখানে আসলেই এইরকম একটা দেখো একটা প্রপার ইনভার্টেড হ্যামার সিচুয়েশান তৈরি হয়েছে, কত সুন্দর পরিমাণে। এখান থেকে কি মার্কেট উপরে গেছে? হ্যাঁ বন্ধুরা। আর এই ক্যান্ডেলস্টিক ফরমেশানে বন্ধুরা এই দেখো মার্কেট এখান থেকে না, যদি এই ক্যান্ডেলের এইখানে হাইতেও যদি এন্ট্রি নেওয়া হয়, এখান থেকে মিনিমাম 18% রিটার্ন দিয়েছে। 18% কি এই দিনই যদি বেরিয়ে আসে কেউ, মানে 2-3 দিনের মাথায়,
তো মিনিমাম এখান থেকে 21% রিটার্ন দিয়েছে, ঠিক আছে। 21% রিটার্নটা বন্ধুরা 3 দিনের মধ্যে কম না। যাই হোক বন্ধুরা, এই হলো মেন কন্ডিশান। তো আরেকটা জায়গা চেষ্টা করবো দেখার আমরা হচ্ছে কিনা এরকমভাবে। তো উপর দিকে চলে আসি, দেখছি এটা কি, এটা জেকে পেপার, ঠিক আছে। তো যাই হোক, এখান থেকে আমরা দেখার চেষ্টা করব যে এইরকম কোনো কাজ করছে কিনা ইনভার্টেড হ্যামার। এটা কিন্তু ইনভার্টেড হ্যামার বললে চলে, কিন্তু বন্ধুরা ঠিক জায়গাতে হয়নি এক প্রকার। যাই হোক, তোমরা যদি এক্সাম্পলের জন্য ধরা যায় তো অনেকটা দেখো বন্ধুরা ডাউন ট্রেন্ডেই আসছিল মার্কেট। আমি একটু উদাহরণস্বরূপ তোমাদের বলে দিচ্ছি, ঠিক আছে। অনেকটা দেখো বন্ধুরা ডাউন ট্রেন্ডে আসছিল, হঠাৎ করে আসার পর এখানে যেন ব্রেক লেগে গেছে এই ক্যান্ডেলটা তৈরি হওয়ার পরে। দেখো তারপর বন্ধুরা উপর দিকে নিয়ে গেছে, আমাদের দেখাচ্ছি। দেখো হঠাৎ এতগুলো রেড ক্যান্ডেল করে এসছে, হঠাৎ করে এখানে গ্যাপ আপ ওপেন হয়ে গিয়ে এখানে একটা ইনভার্টেড হ্যামার সিচুয়েশান তৈরি করেছে। তারপর দেখো মার্কেট উপরে গেছে না যায়নি তোমাদের চোখের সামনে, কিন্তু এটা একটা সঠিক প্রপার কন্ডিশন না, তাও হলেও একটা তোমরা যদি দেখো তো এইরকম একটা হয়েছে। তো এখানে কি আগে থেকে সাপোর্ট ছিল সেটাও দেখতে হবে যে পুরাতন সাপোর্ট ছিল কি না। হ্যাঁ বন্ধুরা, হালকা সাপোর্ট ছিল, সাপোর্ট এখানে অ্যাকচুয়ালি, আবার এখানটাও অ্যাকচুয়ালি, ঠিক আছে। অ্যাকচুয়ালি সাপোর্টের এরিয়ায় ছিল, তো মোটামুটি কন্ডিশনটা কাজ করেছে। তো মূলত বন্ধুরা আমরা মোটামুটি দুটো এক্সাম্পল দেখলাম। তো এখান থেকে আমরা মোটামুটি বুঝতে পারলাম যে ইনভার্টেড হ্যামারটা কী জিনিস আর ইনভার্টেড হ্যামারটা কীভাবে কাজ করে। এটাই হলো বন্ধুরা ইনভার্টেড হ্যামার। এর পরের ভিডিওতে আসছে বন্ধুরা মূলত সিঙ্গেল ক্যান্ডেলস্টিক ফরমেশনে আরেকটা ক্যান্ডেলস্টিক আর দুটো ক্যান্ডেলস্টিক ফরমেশন আছে। দোজির কিছু পার্ট আছে, ড্রাগন ফ্লাই দোজি, গ্রেভিস্টোন দোজি, এইগুলো তোমাদের এর পরের ভিডিওতে শেখাবো। তারপরে ভিডিওতে মারুবুজু ক্যান্ডেলে কিছু জিনিস তোমাদের শিখিয়ে দিয়ে সিঙ্গেল ক্যান্ডেলস্টিক ফরমেশনের সেটআপটা ক্লোজ করবো, ঠিক আছে বন্ধুরা। তারপর আসবে ডবল, তারপর আসবে ট্রিপল। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখবো। আর যেসব বন্ধুরা জানতে চাও আর কিছু, তো তোমরা কমেন্ট করে দাও, ঠিক আছে। কমেন্ট করে দাও, তো আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। কিছু যদি প্রবলেম হয় এখানে কমেন্ট করো, আর যদি আরও কিছু যদি জানার ইচ্ছে থাকে, শেখার ইচ্ছে থাকে, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও, ঠিক আছে। তোমাদের সব কিছু সিরিয়াল ওয়াইজ শেখাবো, কিন্তু এখন ক্যান্ডেলস্টিক ফরমেশনের সিরিজ চলছে, মানে ক্যান্ডেলস্টিকের উপরেই তোমরা কমেন্ট করো, তাহলে খুবই ভালো হয় আমার। অন্য কিছু কমেন্ট করো না, সব তোমাদের পরে আমি শিখিয়ে দিচ্ছি। যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখবো। সকলে নিজেদের খেয়াল রাখো, সকলে নিজেদের পরিবারের খেয়াল রাখো। মিলছি পরের ভিডিওতে, সকলে ভালো থেকো।